দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম বলেছেন, চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে ভয়াবহ বাস মাইক্রোবাস সংঘর্ষে আহতদের উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনে দেশের বাইরে নেওয়ার উদ্যোগ নেবে সরকার। দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ওই দুর্ঘটনায় আহত ৩ জনকে দেখতে গিয়ে তিনি একথা বলেন। এদিকে ঈদ পরবর্তী গ্রাম থেকে শহরে ফিরে আসা যাত্রীদের জন্য সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণ ও দুর্ঘটনার ঝুঁকি রোধে বিআরটিএ 2টি আলাদা টিম বিশেষ ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেছে। দুপুরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাট ও মজ্জারটেক এলাকায় এই অভিযান চালানো হয়। যাত্রীর ভোগান্তি লাঘবে সপ্তাহব্যাপী ট্রাফিক নিয়ন্ত্রণ কার্যক্রম চলছে লালমনিরহাটে। সেনা ক্যাম্পের উদ্যোগে জেলার ব্যস্ততম সড়ক মহাসড়কে চলছে এই কার্যক্রম। বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন, বাংলাদেশের গান, কৃষ্টি ও নিজস্ব সংস্কৃতি ধরে রাখার তাগিদে আগামী 11 এপ্রিল চট্টগ্রামের এম আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে স্বাধীনতা কনসার্ট। নিজস্ব সংস্কৃতি তুলে ধরতেই এই আয়োজন বলে জানান তিনি। দুপুরে স্টেডিয়াম পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, নির্বাচনের দাবি সবার, এই সরকার ব্যর্থ হলে শহীদের রক্ত বৃথা যাবে। দুপুরে টাঙ্গাইল প্রেস ক্লাবে বিন্দুবাসিনী ফুটবল চ্যাম্পিয়নশিপ উপলক্ষে আয়োজিত মিট দ্য প্রেসে তিনি এসব কথা বলেন। এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, অতীতের কোনো সরকার এত পরিমাণ জনসমর্থন নিয়ে আবির্ভূত হয়নি। নির্বাচন মানেই সংস্কার। দুপুরে বরিশাল প্রেস ক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে তিনি এসব কথা বলেন। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমার আগমনের প্রতিবাদ ও তার অপসারণের দাবিতে বিক্ষোভ সমাবেশ হয়েছে রাঙ্গামাটিতে। সকালে বনরূপা সিএনজি স্টেশন চত্বরে এতে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি মোহাম্মদ শহীদুল ইসলাম। সাতক্ষীরার আশাশুনির আনুলিয়া খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ ভাঙ্গন কবলিত এলাকায় ত্রাণ ও চিকিৎসা সহায়তা দিয়েছে নৌবাহিনী। দুপুরে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন নৌবাহিনী ত্রাণ বিতরণ উপসমন্বয়কারী লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ সোহেল রানা। অপরিকল্পিত মরণ ফাঁদ স্লুইস গেট অপসারণের দাবিতে মানববন্ধন হয়েছে শরীয়তপুর জেলার সখীপুর থেকে কাশিমপুরে। মানববন্ধনে বিভিন্ন ইউনিয়নের 5 শতাধিক মানুষ অংশ নেয়। এতে বক্তারা বলেন, অপরিকল্পিত স্লুইস গেট নির্মাণের মাধ্যমে কৃষি ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে। পানির অভাবে কৃষিকাজ ব্যাহত হচ্ছে। আগামী 1 মাসের মধ্যে স্লুইস গেট অপসারণের দাবি জানিয়ে প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছেন স্থানীয়রা। না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয় মানববন্ধন থেকে। মাগুরা সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের 170 বছর পূর্তি উপলক্ষে পুনর্মিলনী উৎসব হয়েছে। এই কর্মসূচির অংশ হিসেবে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। শহর জুড়ে করা হয়েছে আলোকসজ্জা। ঈদ পুনর্মিলন হয়েছে ঝিনাইদহে। ওয়াজির আলী স্কুল অ্যান্ড কলেজের 122 বছর পূর্তি উপলক্ষে স্কুলের সামনে থেকে একটি র্যালি বের করা হয়। উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ সহ অন্যরা। শরীয়তপুরে স্নাতক ডিগ্রিধারীদের সংগঠন প্রয়াসের উদ্যোগে কম্পিটিটিভ ইংলিশ টেস্ট 2024-এর পুরস্কার বিতরণী হয়েছে। একই সাথে কলেজের ফেসবুক গ্রুপের উদ্যোগে অগ্রদূত পাঠশালা বুক রিভিউ বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। ডিএম খালিদ শহীদ সিরাজ শিকদার ডিগ্রি কলেজের অডিটোরিয়ামে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর 3 আসনের সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান কিরণের সহধর্মিণী ফারহানা কাদির রহমান। সভাপতিত্ব করেন প্রয়াসের সভাপতি মোতালেব হোসেন মাঝি। বাংলা ভিশন নিউজ ডেস্ক।